মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর প্রতিবাদে পূর্ণ কর্মবিরতির যে সিদ্ধান্ত তা বদল করা হয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, তাহলে কি সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা? দেখো কুসুমিতা, কিছুক্ষণ আগে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে জানানো হলো যে গতকাল 6 জন পিজিটিকে যে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদের নামে এফআইআর করার প্রতিবাদে আজ সকাল 8টা থেকে পূর্ণ কর্মবিরতি পালন করবে তারা। কিন্তু কিছুক্ষণ আগে যেমনটা জানালেন যে তারা আপাতত 11টা অবধি পূর্ণ কর্মবিরতি থেকে পিছিয়ে এলেন। 11টার সময় তারা অধ্যক্ষের সাথে কথা বলবেন, তারপরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং এই মুহূর্তে এমার্জেন্সি সার্ভিসগুলি তারা সচল রেখেছেন। আমরা সকাল 8টা থেকেই যেমন দেখিয়েছি, আমি এমার্জেন্সির সামনে একদম দাঁড়িয়ে রয়েছি। এই এমার্জেন্সি চালাচ্ছেন কিন্তু সকাল থেকে জুনিয়র চিকিৎসকেরাই। শুধু এমার্জেন্সি নয়, বিভিন্ন ওয়ার্ড এবং ওপিডি সব জায়গাতেই আমরা জুনিয়র চিকিৎসকদেরকে দেখেছি এবং তাদের যেমনটা বক্তব্য যে 11টার সময় আমরা আরও একবার অধ্যক্ষের কাছে যাব, তারপরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব। অর্থাৎ এই পূর্ণ কর্মবিরতি হবে নাকি কর্মবিরতি পুরোপুরি তুলে নেওয়া হবে নাকি কিছুটা কর্মবিরতি হবে, সেটা কিন্তু 11টার পর তারা জানাবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। কুসুমিতা। সৌমেন, ধন্যবাদ। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই 6 জন জুনিয়র চিকিৎসক সহ মোট 12 জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা জানিয়েছিলেন এই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে আজ সকাল 8টা থেকে পূর্ণ কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য শুরু করবেন। তবে আপাতত পরিস্থিতির কথা মাথায় রেখে বেলা 11টায় অধ্যক্ষের সঙ্গে তারা কথা বলবেন এবং তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হচ্ছে। স্যালাইনকে কার্যত ক্লিনচিট দিয়েছেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিব, কিন্তু ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রসঙ্গে কেন মুখ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্য সচিব কিছু বললেন না, প্রশ্ন তুলছেন কেউ কেউ। এ নিয়ে বিতর্কের মধ্যেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের স্পেশাল কমিশনার চৈতালি চক্রবর্তীকে, যিনি ওষুধ ও চিকিৎসার সব সরঞ্জাম কেনা এবং সরবরাহের দায়িত্বে ছিলেন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন নিয়ে তোলপাড়ের মধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজের 12 জন চিকিৎসককে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, প্রসূতির মৃত্যু ও সংকটজনক পরিস্থিতির জন্য এরাই দায়ী। কিন্তু চিকিৎসক মহলে প্রশ্ন হলো, যে রিঙ্গাল ল্যাকটেট নিয়ে ভুরি ভুরি অভিযোগ, তা নিয়ে কেন অবস্থান স্পষ্ট করছে না সরকার? বিষাক্ত স্যালাইন, বিষাক্ত ওষুধ, এর ফলে যে রোগীর মৃত্যু হয়েছে, পোস্টমর্টমের রিপোর্টে আমরা যা দেখেছি তাতে কোনো রকম মেডিকেল নেগলিজেন্স প্রমাণ হয় না বলেই প্রাথমিকভাবে আমাদের মনে হয়। সুতরাং এইটা সরাসরি স্বাস্থ্যমন্ত্রী কিন্তু তার দপ্তরের ব্যর্থতাকে তার স্বাস্থ্য সচিবকে রক্ষা করার উদ্দেশ্যে আজকে এইটাকে ঘুরিয়ে দিয়ে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার ফোন দিয়ে দিয়েছে। প্রায় 1 বছর আগে 2024 সালের 22শে মার্চ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গাল ল্যাকটেট স্যালাইনকে কালো তালিকাভুক্ত করে কর্ণাটক সরকার। 10ই ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে ড্রাগ কন্ট্রোল। 7ই জানুয়ারি নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দপ্তর। 13ই জানুয়ারি সরকার জানায় এই সংস্থার ওষুধ কোনো সরকারি হাসপাতালে ব্যবহার করা যাবে না। চিকিৎসক মহলে প্রথম প্রশ্ন হলো, কর্ণাটক শুরুতেই ব্যবস্থা নিল, পশ্চিমবঙ্গ কেন তা করল না? আবার প্রসূতি মৃত্যুর পর যখন ওষুধের ব্যবহার বন্ধ করা হলো, তারপরও কেন ওষুধ প্রস্তুতকারী সংস্থার কাউকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেল না সিআইডিকে? এরই মধ্যে স্বাস্থ্য দপ্তরের স্পেশাল কমিশনার চৈতালি চক্রবর্তীকে তার পদ থেকে অন্যত্র সরানোর খবর বৃহস্পতিবার সামনে এসেছে। জল্পনা তৈরি হয়েছে, তাহলে রিঙ্গাল ল্যাকটেট বিতর্কের জেরেই তাকে অন্যত্র সরানো হলো। চৈতালি মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের মাথায় ছিলেন, অর্থাৎ ওষুধ ও চিকিৎসার সব সরঞ্জাম কেনা এবং সরবরাহের দায়িত্ব ছিল তার উপরই। কিন্তু চৈতালিকে সরানোর নেপথ্যে যদি রিঙ্গাল ল্যাকটেট বিতর্কই থাকে, তাহলে প্রশ্ন হলো, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ডাক্তারদের সাসপেন্ড করার কথা জানালেও ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রসঙ্গে কেন মুখ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্য সচিব কিছু বললেন না? এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না। আমরা বন্ধ করে দিয়েছি, আমরা ভালো করে এটাকে রিটেস্ট করব। আবার যদি রিঙ্গাল ল্যাকটেটের মধ্যে কোনো দোষ না থাকে, তাহলে এতদিন পরে এসে সর্বত্র তার প্রয়োগ কেন বন্ধ করা হলো? স্যালাইন যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, যদি এরকম কিছু ঘটনা ঘটে সেই ব্যাচগুলোকে আমরা আবার টেস্ট করি। তো আমি এটাই বলবো, এই ব্যাচেস হোয়াটএভার ওয়াজ ইউজ ওয়াজ প্রপারলি টেস্টেড রিপিটেডলি, তাহলে আমরা ওটাকে টেস্টিং এর জন্য নিয়েছি। পুরো ব্যবহার থেকে ওটাকে বাদ দিয়েছি। এটা খুবই অনকরি, যা যা মেডিসিন ইউজ করা হয়েছিল পুরো ব্যাচকে আমরা বাদ দিয়েছি। সেই স্যালাইন কোম্পানি থেকে কোনো আর আমরা জিনিস
না, আর এটাকে আমরা আবার টেস্টিং করে দেখবো। ইজ আ পার্ট অফ স্ট্যান্ডার্ড প্রোটোকল, কিন্তু দ্য মেডিসিনস হুইচ ওয়ার ইউজড ওয়ার অলরেডি টেস্টেড। প্রসূতি মৃত্যু নিয়ে উত্তাল পরিস্থিতির আবহে বুধবার দলীয় বিধায়কদের নিয়ে স্বাস্থ্য ভবনে যান শুভেন্দু অধিকারী। প্রাথমিকভাবে পুলিশ তাকে আটকায়, কিন্তু পরে তিনি স্বাস্থ্য ভবনে ঢুকে চৈতালি চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ। সব মিলিয়ে রিঙ্গাল ল্যাক্টেট প্রসঙ্গে সরকারের অবস্থান নিয়ে এখনো যেমন ধোঁয়াশা, তেমনি হঠাৎ করে স্বাস্থ্য দপ্তরের স্পেশাল কমিশনার চৈতালি চক্রবর্তীকে সরানোর কারণ নিয়েও নানা জল্পনা। সন্দীপ সরকার, সুমন ঘড়াই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।